হাদিসের আলোকে আল আকসা মসজিদের ভবিষ্যৎ কি? দেখুন, ফিলিস্তিন গাজা যুদ্ধ চলছিল। আমি মাস দুয়েক আগে বলেছিলাম লেবানন খুব তাড়াতাড়ি জড়াবে, লেবানন জড়িয়ে গেছে। তার এক মাস আগে আমি বলেছিলাম ইরানও জড়িয়ে যাবে। শুধু ইরান নয়, গোটা মিডল ইস্ট জড়িয়ে যাবে। এখন শুধু ইরান লেবানন জড়িয়েছে, মিশর জড়াবে, আরব জড়াবে। বর্তমানে একটা সুখবর, আরবের সঙ্গে ইরানের সুসম্পর্ক হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমেরিকার, আমাকে সেদিনে প্রশ্ন দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়েছে, এটা নিয়ে কিছু বলুন। আমি বলেছি উত্তর একটাই, গুয়ের দু পিঠটাই সমান। কথাটা বুঝতে পারেননি? পায়খানা ওপরটা শুকিয়ে গেলে পাক হয়ে যাবে তো? হবে? হবে না। ঠিক ওইটাই আমার উত্তর। পায়খানার দু পিঠটাই সমান, যেমনি বাইডেন তেমনি ট্রাম্প, অসুবিধা কিচ্ছু নাই। রাজত্ব যেই বসুক, শুনেলেন আল আকসাই হচ্ছে কিয়ামতের ময়দান। ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই জায়গায় আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হাজির করবেন। রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যোদ্ধা বের হবে, যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে, এবং তারা যখন যুদ্ধ শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারা যুদ্ধ করে গিয়ে, আর তাদের যে কমান্ডার হবে, ম্যান কমান্ডার হবে, তার নাম হচ্ছে ইমাম মেহেদী। তারা ঝান্ডা কাটবে আল আকসায়, আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাদিসটা শুনে যান, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, কিয়ামতের পূর্বে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনে নাও, সেই নামাজিগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। কিন্তু মুসলমানের বিজয় হয়ে দাঁড়াবে, আল আকসাই ঝান্ডা গেড়ে যাবে, গোটা পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে। কিন্তু সেই যুগে মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। কেন? এরা বেঈমান কাফেরের আখলাককে ইসলাম মনে করে সেটাকে গ্রহণ করবে। শুনেলেন ৭০,০০০ মানুষ মারা গেছে এক বছরের ভেতরে গাজার ফিলিস্তিনে, তার মধ্যে ৩৫,০০০ শিশু হত্যা হয়েছে। গোটা পৃথিবী নীরব ভাবে বসে আছে। রাষ্ট্রসংঘে যারা বসে আছে, এগুলো হারামের আউলাদ বসে আছে, সব কোরআন আর ইসলামের দুশ্মন। তা না হলে ৩৫,০০০ শিশু মারা গেছে, নিরীহভাবে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। একজন মা, তার সব চলে গেছে, স্বামী, পরিবার সব শেষ, খালি তার দুটো মেয়ে, একটা বাচ্চা, একটা বেটা, আর তারা ৪ জন বেঁচে আছে। খেতে পায়নি ১৫-২০ দিন, বাচ্চাগুলো কাঁদছে। সেই মা মিডিয়ার সামনে বলেছে, যদি আল্লাহ মানুষের গোশত খাওয়া হালাল করত, আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম। চোখের পানি ফেলে রাষ্ট্রসংঘ চুপচাপ বসে আছে। তবে শুনেলেন, পৃথিবীর ইতিহাস বলছি, পৃথিবীতে যতগুলো অটোমান সাম্রাজ্য আপনারা নাম শুনেছেন, এই অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। লাল সাগর থেকেই পতন ঘটেছে অটোমান সাম্রাজ্যের। তারপরে রাজত্ব পেয়েছিল ইতালি। ইতালির পতন ঘটেছিল এই লাল সাগর থেকে। আল্লাহর কৃপায় হুতি বিদ্রোহীরা আমেরিকার যুদ্ধ বোটকে নিশানা করেছে। আমেরিকার যুদ্ধ বোটগুলো ঘুরে চলে যাচ্ছে। তারা ঘুরিয়ে নিয়েছে তাদের যুদ্ধ বোটগুলোকে। আমেরিকার এবং ইসরায়েলের পতন ঘটতে শুরু হয়েছে লাল সাগর থেকে। ইনশাআল্লাহ এই ইহুদিদের আর বেঈমান কাফেরের পতন ঘটবে, আর ইসলামের জয় পৃথিবীর বুকে আসবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। খালি দোয়া করবেন। প্রত্যেকটা মুসলমানের উচিত যে প্রত্যেক নামাজে দোয়া করা, বিশেষ করে ফজরের সময় দোয়া করবেন, আল্লাহ ফিলিস্তিন গাজার নিরীহ মুসলমানকে তুমি হেফাজত করো। সকলে বলুন আমিন। ফজরের নামাজে দোয়া করুন, আল্লাহ মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো। আল্লাহ, যে জালিমরা ইসলামকে ধ্বংস করতে চাইছে
তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। সবাই দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে, একটা বার করে দেন কারুর দেবদেবীকে গালি দিয়েছে আমি জীবনে আর বক্তব্য দেবো না, কারুর ধর্মকে গালি দিয়েছে একটা বার করে দেন, জীবনে আমি বক্তব্য দেবো না। কিন্তু কেউ যদি খুঁচিয়েছে তাকে এমন ছিলা ছিলেছি সে আর জীবন আমার পেছনে লাগবে না। আমার ভাই, কষ্টের বিষয়টা বলে দিই, দুটো বিয়ে অনুমতি আছে দ্বিতীয় বিবাহ করার, আল্লাহ তাআলা নিষেধ করলেন। যদি তোমার মনে হয়, তোমার দিল বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাকে দুটো বিবির অনুমতি তখন দেওয়া হয়েছে যখন তুমি দুটো বিবিকে সমান চোখে দেখার মতো ক্ষমতা রাখো। একটা বিবিকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 400 টাকা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো কবরে মার খাবার লেগে রেডি হয়ে থাকো, কেউ রুখতে পারবে না তোমার আযাব। একটা বিবিকে 20 টাকা কিলো চাল কন্ট্রোলের, আর একটা বিবিকে 35 টাকা কিলো মিনিকেট চাল, তুমি রেডি হয়ে থাকো। তুমি যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ো, তোমার কবরের আযাব কোনো বাপের বেটা মৌলবি রুখতে পারবে না, লেকে নিয়ে যাও। ওইটা হচ্ছে ইসলাম। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে, তবে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কি? আরে দিল্লিতে দাঁড়িয়ে বলছে মুসলমান আপনি বহিন কো শাদি করতে। আমরা নিজের বোনকে কেউ বিয়ে করি? কথা বলে না, বিয়ে করি না। কি? হারাম। রক্তের সম্পর্কের বোন হারাম। আরে ইসলাম তো এত সুন্দর, এখন আপনার কৃষ্ণনগরে আসেনি, কলকাতায় চলে এসছে, দিল্লি, বোম্বাই, গুজরাটে শুরু হয়ে গেছে। কি? এই ব্লাড ব্যাংক আছে না? নাই ব্যাংক, এই রক্তগুলো জমা থাকে। দুধ ব্যাংক এসছে, দুধ ব্যাংক, দুধ ব্যাংক। জানেন দুধ ব্যাংক কি? যে স্ত্রীর স্তনে দুধ বেশি, বাচ্চা হয়েছে, দুধ বেশি, বাচ্চা খেয়ে শেষ করতে পারছে না, সেই দুধগুলো ডিব্বার মধ্যে প্যাক করে তাদের কাছে দিয়ে আসবে, তারা ওটাকে ওষুধ দিয়ে রেখে দিবে। কারুর স্ত্রীর যদি দুধ না থাকে, তার বাচ্চা দুধ খেতে না পায়, প্রোটিনের জন্য ওই দুধটা তারা দিবে, নিয়ে গিয়ে তার বাচ্চাকে খাওয়াবে। শুনেলেন ঈমান কিভাবে ধ্বংস হবে, হারাম বাচ্চা কিভাবে প্রমোট পাবে? শুনেলেন, আপনাদিকে বুঝুচ্ছি, আমি অনেক দূর চলে এলাম। শুনেলেন, ইনি হচ্ছেন একজন আলেম, ইনার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, আমার বাড়ি বর্ধমানে। ইনার বাচ্চা হয়েছে, ইনার স্ত্রীর এত দুধ, ইনি ডিব্বায় ভরে ব্যাংকে জমা দিয়ে। এরপরে আমার বাচ্চা হয়েছে, আমার স্ত্রীর স্তনে দুধ নেই। আমি গেলাম ব্যাংকে, ভাই দুধ পাওয়া যাবে আমার স্ত্রীর জন্যে, আমার বাচ্চার জন্যে, আমার স্ত্রীর স্তনে দুধ নেই, নাম লেখুন, টাকা দেন, নিয়ে যান। আমি দুধটা নিয়ে গেলাম, আমার বাচ্চাকে খাওয়ালাম। ইনার ছেলে আর আমার মেয়ে দুধ ভাই বোন হলো না? হলো না? হলো। দুধ ভাই বোনে বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ আছে? জায়েজ নেই। চলে গেল, অনেক দিন কেটে গেল, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে, মেয়ে বড় হয়ে গেছে, ইনার ছেলেও বড়। ইনার সঙ্গে আমার জলসায় দেখা হলো, বন্ধুত্ব হলো। ইনাকে বললাম, ভাই আপনার ছেলে আছে, আমার একটা মেয়ে আছে। ইনি বললেন তাহলে বিয়ে। এরপর বলুন, ইনার ছেলে আমার মেয়ে অজান্তে দুধ ভাই বোন, বিয়ে দিলাম, বিয়েটা হারাম বিয়ে হলো। সেই বাচ্চাটা হালাল কি করে হতে পারে তাদের বাচ্চা হলে? কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? বেঈমান কাফেররা এইভাবে হারাম বাচ্চাগুলোকে প্রমোট করতে চাইছে। শুনেলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একদল মহিলা এসে পর্দার আড়ালে দাঁড়িয়ে বললে, হে যুগের ইমাম, আপনি এত মাসলা মাসাইল হাল করছেন, একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে, একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পাবে না? যুগের ইমাম বললেন, কাল সকালে এসে এখন উত্তর দেব। তারা চলে গেল, সকালে আসবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ খানা খাচ্ছেন, কিন্তু পেরেশানির ছাপ আছে মাথার উপর, পেরেশানির ছাপ আছে মাথার উপরে। আলহামদুলিল্লাহ। ওনার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা
আপনি এত পেরেশান কেন? বললে, মা, মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনার মেয়ে বললেন, আব্বা, কালকে আমার কাছে পাঠান, এর উত্তর আমার কাছে আছে, পারবে? জি। মহিলারা সকালে এসছে, হে যুগের ইমাম, আপনি বলেছিলেন কালকে উত্তর দেবো, আমরা এসে গেছি। বলে, তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন আর এসে বললেন, হে, তুমি কি বলেছিলে আমাদের উত্তর দেবে? বলে, বসে যাও, বসে যাও, আমি উত্তর দেবো তোমাদের। তিনি, রেওয়ায়েতে আছে, একটা করে সবারই হাতে কটোরা দিলেন আর বললেন, তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা দুধ বের করে নিয়ে এলেন। আনার পরে একটা বড় পাত্রের মধ্যে সমস্ত দুধগুলো ঢেলে দিলেন। এরপরে সমস্ত দুধগুলো যখন এক জায়গায় ঢাললো, মিক্স হবে না, হবে না বাবা? মিক্স হয়ে গেছে। এরপরে তিনি বললেন, হে মহিলারা, তোমরা নিজের নিজের দুধগুলো এরপর বার করে নাও। সেটা সায়েন্সের যুগ ছিল না, টেকনোলজির যুগ ছিল না। সেই যুগে তিনি মাসলা হাল করছেন তিনার মেয়ে। তারা বললে, এ পাগল মেয়ে, দুধগুলো মিশে গেছে, এগুলো কেমন ভাবে বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক হবে না। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা পুরুষ রাখো, সমাজের বুকে সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার। ওই জন্য ইসলামী শরীয়তে একটাই তোমরা স্বামী রাখতে পাবে, কিন্তু একটা পুরুষ 4টা যদি মেয়ে রাখে, 4টা বিবি রাখে, 4 জনের সঙ্গে মিলামিশা করলে সংশয় থাকবে না 4 জনের পেটে বাচ্চা এসছে, 4টাই বাচ্চার বাপ একটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য এরপর যদি বলেন বর্তমানে হারাম আওলাদ, 1 নম্বর শোনালাম। 2 নম্বর, এখন বেঈমান কাফেররা যেটা এনেছে সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। 2 সপ্তাহ আগেকার ঘটনা, সত্য ঘটনা, যদিও আমি তাকে চিনি না। বিদেশের একটা মারাত্মক ফুটবল প্লেয়ার, কোনো দামি ক্লাবে খেলে, দামি ফুটবলার, কোন দেশের জানি না, কালো করে ফেসবুকে তার গার্লফ্রেন্ড পোস্ট করেছে পেটে বাচ্চা আছে, প্রেগনেন্ট। সে ফটোটা পোস্ট করেছে, আমি প্রেগনেন্ট। তখন তার বয়ফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, আমার বাচ্চার নাম এটা রাখবো। এই মহিলা তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য জনের সঙ্গে শুয়েছি, এই বাচ্চাটা তার। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, এরা নিজেদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে, এরপর থেকে যতগুলো বাচ্চা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ে বাঁচতে পারবে, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। মা রাস্তায় জিনা করবে, যার সঙ্গে ইচ্ছা মিলামিশা করবে, আর তার পেটে বাচ্চা আসবে, বাচ্চা পয়দা হবে, তার বাপের প্রয়োজন নাই, সে মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। আর ইসলামী শরীয়তে আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম পরিচয় দিয়েছে, সন্তান ইনসানের পরিচয় বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। এইটাই ইসলাম আর তাদের পার্থক্য। তাদের কাছে টেকনোলজি আছে। হে আমার যুবক যুবতী যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছো, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে প্রযুক্তি। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি প্রযুক্তি, সব থেকে দামি আসমানি কিতাব কোরআন মাজিদ আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি গোটা পৃথিবীর বায়োডাটা ভরে দিয়েছে। যারা মডেলিং এর যুগ চাইছো, সেই যুবক যুবতীদিকে বলি, এই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যুবকরা, তোমরা যে জিনায় লিপ্ত হচ্ছ, তোমরা যে ব্যভিচারে লিপ্ত হচ্ছ, তোমরা যে যৌবনকে নষ্ট করছো, তোমাদেরকে বলে দিই, তোমরা যে মডেলিং এর যুগ চাইছো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন যেদিন আল্লাহ অবতীর্ণ করেছেন সেই দিনও মডেলিং ছিল, আজও মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কৃষ্ণনগরে যদি কোনো বিদ্যা আশ্রম থাকে, সকালবেলায় গিয়ে দেখে আসুন। কলকাতায় বৃদ্ধাশ্রমে যান, সেখানে সব থেকে বেশি বৃদ্ধাশ্রমে যারা আছেন, যিনারা বৃদ্ধারা আছেন, তারা কারা? ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, আইপিএস এর মা, সব শিক্ষিতদের মারা সেইখানে ভরা আছে। একটাও চাষিবাসীর মা পাবেন না।
আল্লাহর কৃপায়। সবাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলছি, এই দাড়ি টুপির বরকতে, কোরআনের বরকতে, রসুলের বরকতে, মাদ্রাসার মসজিদের বরকতে, আল্লাহর কৃপায় এই ভারতের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। গোশ খাও না তোমরা? কই নদিয়া মুর্শিদাবাদ মানেই তো গরু। এমনি বলে গিয়েছিল যোগীজি মালদা এসে 24 ঘন্টা কি अंदर গায়ে কাটনা বন্ধ কর দেंगे। একটা কথা মনে পড়লো, এক সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে, স্যার আমি আপনার অনেক বক্তব্য শুনি, কিন্তু আমি একজন অমুসলিম ভাই। আমরা আলহামদুলিল্লাহ, বলো। বলে আমি কয়েকটা প্রশ্ন করব। কি ব্যাপারে? বললে আপনি উত্তর দিবেন? আমি অবশ্যই উত্তর দেব। বললে স্যার আপনাকে ভালোবাসি, আপনি মায়ের দুধ খান, খেয়েছেন? আমি অবশ্যই খেয়েছি, ছোটবেলায় মায়ের দুধ খেয়েই মানুষ হয়েছি, মায়ের দুধ খেয়েছি। বলে গায়ের দুধ খান? আমরা অনেক খেয়েছি। আমি যখন বাচ্চা ছেলে, এই আমার মোল্লা আইনুল ভাই, আমাদের বাড়িতে তখন একটা করে গাই থাকতো, গাইকে খেতে দিয়েছে, আমাদেরকে কোলে করে মানুষ করেছে মোল্লা আইনুল ভাই। আব্বাজানের খুব খাস। আমাকে সেদিন নদী একজন জিজ্ঞেস করছিল, বাবুন পুকুরে ক টাকা নিচ্ছ? আমি বললাম আইনুল ভাই দাওয়াত দিয়েছে। আমি বললাম জানো তোমরা আইনুল ভাই কে? বলে কে? আমি বললাম আমার বাপের বাপ, ওটা আমার দাদু। কি বুঝলেন কেন বললাম? আমার আব্বাজি বাপজি বলে, সন্তানের মতো ভালোবাসে। আব্বাজানের যে স্টুডেন্ট ছাত্ররা ছিল আজও বাপের মতনই শ্রদ্ধা করে আব্বাজিকে। তো আমি বললাম গায়ের দুধ খেয়েছি। বললে স্যার আপনারা গায়ের দুধ খান, গাইকে মায়ের দুধ খান, তো গায়ের দুধ খেয়ে আবার গাইকে জবাই করে তার মাংস খেয়ে নিচ্ছেন, মাকে কেন খান না? আমি শালা দারুণ প্রশ্ন, উত্তর খুঁজতে হবে। আমি বললাম আমি উত্তর দেবো, কিন্তু নিতে পারবে তো? আমার ইঞ্জেকশন খুব খারাপ। বলে দিতে পারবে না? মানে হ্যাঁ, কিন্তু তুমি কেটে পালাবে না আর আমাকে গালি দিও না। বলে ঠিক আছে। আমি বললাম তোমরা গায়ের দুধ খাও তো? গাইকে মা বলো? বলে জি। আমরা গোবর খাও? বলে জি। মুত? হ্যাঁ। আমরা তো মায়ের দুধ, গু আর মুত খাই না? তখন আমাকে মা বোন তুলে গাল দিয়ে ফোন কেটে দিল। ওই যে আমি বললাম আমার ইঞ্জেকশন নিতে পারবে না। উত্তর, কত দুঃখের বিষয়, প্রশ্ন করছে যে আপনি তো মায়ের দুধ খান, তা মায়ের দুধ যখন খান মাকে কেন আপনারা জবাই করে খান না? আরে মূর্খ, গাইকে আমরা কম্বল ঢাকা দিয়ে ঘরে শোয়াই তো নাকি বাপের পাশে? কি বলবো, আজীব লাগে, দুঃখ লাগে। এ মানুষ, একটা গায়ের বাচ্চা সেও জানে আমার মুত খাওয়া যাবে না, আমাকে দুধ খেতে হবে। ঠিক কিনা কথা বলেন? গায়ের বাচ্চা গোবর খায়, মুত খায়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি ওই জন্য নাম রেখেছি গোবরখোর মুতখোর। আমাকে বলছে গোশখোর মলবি। আমরা গোশখোর মলবি, এটা আল্লাহর কৃপা। আমি গোশ খাই, মুতখোর আর গোবরখোর তো নয়, এটা আল্লাহর কৃপা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোশখোর, গোবরখোর, মুতখোর নয়। আল্লাহ বাঁচিয়েছে, ইমান বাঁচিয়েছে আমার ভাই। ওই জন্য খুঁচিও না, এমন খুঁচে দেবো জায়গা খুঁজে পাবে না, চুলকাও, ওষুধ লাগাবার জায়গা পাবে না। ওই জন্য আমাকে প্রশ্ন করেছে। আমি বলি উত্তর দিলে তুমি টিকে থাকতে পারবে না, লাইন কেটে পালিয়ে যাবে। গালি দিয়ে পালিয়ে গেল। আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, হ্যাঁ আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা যেভাবে আপনার ওপরে মাথায় চেপে বসেছে আপনি অনুভবও করতে পারবেন না, আপনি ভাবতে পারবেন না কিভাবে আমাদের ইমানকে নিয়ে খেলা করছে তারা। আমাদের বাড়িতে তারা কিভাবে ঢুকে পড়েছে। আমাদের সন্তান, তোমরা শোনো, সেই প্লেয়ার যখন এটা লেগেছে, তারপরে আপড়া তাপড়ি মেচে গেছে ফেসবুকে যে এটার নাম ধর্ম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাদেরকে হালাল বিবি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল বিবি, তোমরা অসত্য হয়ে পড়ো না। আজকে তারা নাম দিয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এটা ইসলামের কত বড় ক্ষতিকর জানেন? যারা মনে করছেন ইসলামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, হারাম লাফজ এটা, ইসলামী শরীয়তের লাফজ নয়। যদি বলেন কোনো মেয়েকে ভালো লেগেছে, অবশ্যই আপনার ভালো লাগতে পারে, আপনি তার বাড়িতে নবীজির সুন্নত মোতাবিক কি পাঠাবেন? প্রস্তাব পাঠাবেন। আপনারা অনেকে জানেন না, যদি বলেন হাদিসের দলিল দেন,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বললেন, আলী তুমি দেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে দেলমোহরের টাকা ছিল না, নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গিয়েছিলেন মার্কেটে। কাকে বেচলেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। উনাকে বেচলেন, টাকা নিলেন। আবার হযরতে উসমানে গনি ওই যুদ্ধের জামাটা গিফট করে দিলেন, হাদিয়া করলেন হযরতে আলীকে। হযরতে আলী বললেন, ভাই আপনি কিনে নিলেন আবার আমাকে গিফট করলেন। হযরতে উসমানে গনি চোখের পানি ফেলিয়ে বললেন, হে আলী, আজকে আমি ভাগ্যবান আল্লাহর কাছে যে আমার পয়সা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত। হে আমার যুবক, তুমি যেটাকে প্রেম বলছো ইসলামী শরীয়তে হারাম। মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে, বোনের সঙ্গে প্রেম জায়েজ আছে, প্রতিবেশীর সঙ্গে প্রেম জায়েজ আছে, আত্মীয় স্বজনের সঙ্গে তোমরা যে প্রেমটার কথা বলছো ওটা শরীয়ত সম্মত হারাম এবং জিনার কাজ। আজকে মুসলমান আমরা নিজেদের সন্তানকে নিজেরা জিনায় লিপ্ত করাচ্ছি। একটা বিবাহ, এটা নবীজির সুন্নত না সুন্নত লয়? সুন্নত। এরপর বলে দিই, এই বিবাহ যারা করছে, 100টা মুসলিম পরিবারে বিয়ে হচ্ছে, 90টা হারাম কাজ হচ্ছে বিয়েতে, 90টা বিয়েতে হারাম কাজ হচ্ছে সুন্নতের খিলাফ। কেন? গ্রামের মৌলবি থাকলে তাকে ডাকে না, আমার মেয়ের বিয়ে দিচ্ছি, সুন্নত তরিকা কি এসছে ছেলেপক্ষ বলে দেন, মেয়ে ছেলের বিয়ে দেবো, মৌলভী সাহেব আপনি গ্রামের ইমাম, আপনি আমার সাথে চলুন, আমার ছেলের দিন ঠিক করব, আপনি খালি বসে বলে দিবেন, এইগুলো শরীয়ত সম্মত। অবাক লাগে কি জানেন, একটা বিয়েতে গান বাজনা হচ্ছে। আপনাদের এখানে আশা করি বিয়েতে গান বাজনা হয় না? হয়, ভালো জিনিস, মাঝে মাঝে নাচবেন। এখন তো অনেকজন হিজড়ে নাচাচ্ছে, বড় কষ্ট লাগে। আমি সেদিনে বলছিলাম মাদ্রাসায়, মৌলভী সাহেবকে ডেকে মিলাদ দিচ্ছে, বিটির বিয়ে যেন বরকত হয়। মৌলভী সাহেব মিলাদ করে চলে গেল, সেই বক্সেই সকাল থেকে আবার গান শুরু। ঠিক বললাম না ভুল বললাম? তো বরকত কোথায় খুঁজে পাবি? একটা ইমামকে বিয়ে পড়ানো 1000 টাকা হারাম করে দিতে চাই না। যদি 1000 টাকা ইমাম সাহেব চেয়ে নেয় যে ভাই এই যুগে আর 500 টাকা আছে, 1000 টাকা দেন, হারাম করে চায়ের দোকানে ইমামের নামে সমালোচনা করবে যে চেয়ে 1000 টাকা রেখে দিয়েছে, আমাদের মান সম্মান গেছে। একে ইমামকে গ্রাম থেকে তারা চেয়ে টাকা নিলে মান সম্মান চলে যাবে তোমার গ্রামের। আর হারাম খোর গান বাজাচ্ছ, হারামের আউলাদের মতো গান আর বাজনা, ড্যান্স করছো, দেহ ব্যবসায়ীর মতো বাড়ির মেয়েদিকে নাচ করাচ্ছ বক্স বাজিয়ে, ওটার জন্য তোমার সম্মান বেড়ে যাবে, তাই না? তুমি ইসলাম বুঝেছো, মরণের পরে বুঝতে পারবে যে বিয়েতে গান বাজনা ইসলামী কৃষ্টি কালচার বাদ দিয়ে শয়তানের কৃষ্টি কালচার হবে। কাগজ থাকে তা নোট করুন, তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। তাদের আউলাদ হলে কখনো তারা দিনদার আউলাদ হতে পারে না, নেক সন্তান হবে না। যতগুলো সন্তান হবে বদ্দিন সন্তান, মেয়ে হোক আর ছেলে হোক। আমি বলে যাচ্ছি বুক ফুলিয়ে, আজকে 17টা বৎসর দুঃখের সঙ্গে বলছি, না আমার বাবার ফ্যামিলি না আমার বিবির ফ্যামিলি কোনো আত্মীয়র বাড়িতে বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে হারাম কাজের জন্য, নাচ গানের জন্য। না আমার ফ্যামিলি যায়, না আমি কেউ কি যেতে দিই, না আমি নিজে যাই না। খালি এটার কারণে ছেলে মেয়ে এক প্যান্ডেলে বসে হারামের মতো খাচ্ছে, আর মেয়েরা নিজেদের দেহ দেখাচ্ছে, আর সেখানে হারাম কাজ হচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে। অথচ একটা ইমামকে 500 টাকা দিবে না, আর হারামখোর 10,000 টাকা খরচ করে ডিজে বাজিয়ে ড্যান্স করছে 3 দিন থেকে। যদি কোনো মৌলবি দেখাতে পারে লিয়াহেবেন হাদিসগুলো বাবুনপুকুর মাদ্রাসায়, বিয়েতে লগ্ন ইসলামী শরীয়তে আছে, বিয়েতে গায়ে হলুদ ইসলামী শরীয়তে আছে, বিয়েতে ড্যান্স আছে, বিয়েতে সব থেকে বড় জিনিস যেদিনে লগ্ন হচ্ছে আই বড় ভাত বলছে আমাদের বর্ধমানে, আপনাদের কি বলে? আই বড় ভাত। সেই দিনে রং খেলা হচ্ছে, অনেক বাড়িতে রং খেলে না, শালা বুনাই শালির গায়ে রং লাগাচ্ছে, নন্দাই সেলোজের গায়ে রং লাগাচ্ছে। জিনা করার সমান পাপ হবে। তোমার বিবি জিনা করেছে, যদি
সেলোচের গায়ে, সে যদি নন্দায়ের গায়ে হাত লাগিয়ে, গালে হাত লাগিয়ে যদি লাগায়, রং লাগায়, নন্দায়ের পিঠে হাত দিয়ে রং লাগায়, জেনে রেখে দিবেন আপনার বিবি জিনাই লিপ্ত হলো, জিনা করার পাপ হবে। এই গান বাজনা মজ মস্তি এটা পশ্চিমী দুনিয়ার আখলাক। আলেমরা বসে আছে, জিজ্ঞেস করুন রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে মানুষ মিথ্যার প্রশ্রয় পায়নি। আজকে প্যান্ডেলে বিয়ে গেছে, যত রকমের হারাম কাজ, বেঈমান কাফেরের আখলাক আমাদেরকে ঘিরে ধরে নিয়েছে। আজকে বিচার যখন কিলাবে গেছে, সমস্ত মিথ্যা চলে এসছে, আমাদেরকে ঢেকে নিয়েছে। আর কিলাবে বিচার হলে মিথ্যাই বিচার হয়। মিথ্যা বলতে সহজ, মসজিদের ভেতরে অনেক লোক মিথ্যা বলতে ভয় খায়, খাই না। ওই জন্য দেখবেন মসজিদের ভেতরে সবাই ঢুকতে চাই না। আমাদের দেশের সিস্টেম খুব ভালো। গ্রামে বিয়ে করতে এসছে ধুবুলিয়া থেকে, মোল্লাপাড়ায় ঢুকিয়ে বলছে মসজিদটা কোথায়? হজরত 2 রাকাত নামাজ পড়বে। উজু করে মসজিদের 2 রাকাত নামাজের নিয়ত বেঁধেছে। ইমাম সাহেব মনে মনে করছে আল্লাহ জামাই একখানা পেয়েছে, ওলি জামাই। জোহরের যখন আজান হয়েছে, নামাজ হচ্ছে, হারামখোর আমতলায় বসে সিগারেট খাচ্ছে, ও আর নামাজ পড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? এই হচ্ছে আমাদের অবস্থা। যেমন 3টে কোয়ালিটির নামাজি আছে, কটা বললাম? 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। 2 হচ্ছে জুম্মার নামাজি। আর 3 নম্বর হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি। ঈদের দিনে সব থেকে বেশি লাফাই কোন মালগুলো? যারা জীবনে নামাজ পড়ে না তারা। পেছনে কাতারে এসে বসবে, আর গলায় লাল তোয়ালি, তোয়ালিটাও শ্বশুরের, আন্ডার প্যান্টও শ্বশুরের, জামাটাও শ্বশুরের, লুঙ্গিটাও শ্বশুরের। দিয়ে পেছন থেকে ইমামের বায়ান শেষ হবে, আবার নামাজ দাঁড়াবে। হুজুর নিয়তটা বলবেন। নিয়ত নিয়ে কি করবি বে? সানা জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, কিচ্ছু জানে না। ও ইমাম সাহেব যখন হাত ঝাড়ছে, কি বলে আল্লাহু আকবার, কি কিন্তু হাত বেঁধেই আছে, কি বুঝলে? ইমাম সাহেব দ্বিতীয়বার যখন সূরা পড়ে দ্বিতীয় রাকাতে হাত ঝাড়বে, ইমাল রুকুতে, জানেই না। আর কুরবানির সময় এই মালগুলো বিশেষ করে পেছনে কাতারে বসে, খালি সালামটা ফিরা মাত্র লুঙ্গি তুলে চলবে, তাড়াতাড়ি গরুটা ফেলা। একদম হাজির, কি বুঝলেন? এই যেরকম কি বলবো, হাই রে। আমি যেখানে নামাজ পড়াই, কি বলেন, এইখান থেকে ওই বুলবুলি তলার নাম শুনেছেন? বহার বুলবুলি তলা, হ্যাঁ, ওইখানে আমি একটা ঈদগাহে নামাজ পড়াই। তো আমি গেছি 15-20টা গ্রাম। আমার কানে কানে এসে একজন বললে, হুজুর নিয়তটা একটু বলে দেবেন। আমি মোটেই বলবো না, কি হয়েছে বল। আমি বললাম যে এই আত্মায়াতু জানা? না। দর্শক আমরা বেরো, নিচে বসগা, খালি মাথাটা ঠুকে দিয়ে ঘর চলে যাবে। তুই তো আর কাল থেকে নাই, ও তো আর জোহর থেকেই থাকবে না, খালি ঈদে আছে। আচ্ছা, যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলতে হবে? বলার প্রয়োজন নাই। তাইলে যে মালটা নিয়ত জিজ্ঞেস করছে, তার আসল ইরাদা কি? সে জীবনে নামাজ পড়ে না, খালি ওই দিনে নিয়তটা শুনবে কি বলছে। নিয়ত করে ঘোড়ার ডিম করবি? এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। আপনি আপনার মোল্লাপাড়ায় দেখতে পাবেন, কেউ মারা যাক, ইমাম সাহেব এলান করেছে জোহরের নামাজের পরে জানাজা হবে। যারা 5 ওয়াক্তের নামাজি, তারা জানাজা পড়ার লেগে মসজিদে এসে নামাজ পড়ছে। আর আমাদের দেশের যারা আসল আউলিয়া মাল, তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, হারামখোর খালি জানাজা পড়বে। ঠিক বললাম না? তোর পড়া আর না পড়া দুটো সমান। আমি বলে যাচ্ছি, তোর পড়া আর না পড়া দুটো সমান। আচ্ছা বলুন, কেউ যদি জানাজা ছেড়ে দেয়, গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কেউ যদি জেনে শুনে মসজিদ তালায় দাঁড়িয়ে যদি ফরজ নামাজ ছাড়ে, গুনাহ না গুনাহ নাই? বড় গুনাহ। আরে কমপক্ষে দোয়া দরুদ জানো না, সেই দিনে মাথাটা ঠুকে লাও, আল্লাহ যদি কবুল করে নেয় তুমি সব শিখে যাবে। সাহাবীরা কালমা পড়েছেন, ইসলাম শিখে নয়, কালমা পড়ে ইসলাম শিখেছেন। ঠিক কিনা? আমরা মলবি শিখে মলবি হয় নাই, মলবি পড়ে নিয়ে তারপরে মলবি হয়েছি। আচ্ছা, কেউ মাদ্রাসায় ঢুকে গিয়ে হাফেজ হয়ে যায় আগে, না পড়ে হাফেজ হতে হয়? পড়ে হাফেজ হতে হয়। মাথায় রাখবেন, আমরা বক্তব্য দিচ্ছি, ইনারা কোরআন হাদিস শিখেছেন, ডিগ্রি পেয়েছেন, মুফতি হয়েছেন, এমনি হয়নি, পড়ে হয়েছে। আরে ভাই, তুমি নিয়তটা তো করে মসজিদে ঢুকো। ইমামকে বলবেন, ভাই একটা বাংলা জানেন? বাংলা বই যদি না জানেন, আমাকে একটা করে সূরা মুখস্থ করিয়ে দেন, কোনো অসুবিধা নাই। আর কোরআন এমন একটা মুকাদ্দাস কিতাব, আপনি
আপনি যখন কোরআন পড়তে শুরু করবেন নিয়ত করে, তো প্রত্যেকটা আয়াত আপনি চেষ্টা করলে আপনার দিলে আল্লাহ গেঁথে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনই পৃথিবীর এমন একটা কিতাব আল্লাহ দিলে গেঁথে দেয়। ভারতের ওয়াকফ বোর্ড সম্পত্তি নিয়ে কিছু বলবেন, আপনারা সচেতন হন। কেন্দ্র সরকার চাইছে যে এই ওয়াকফ সম্পত্তি আমরা এটার উপরে বিল এনে আমাদের হাতে নিয়ে নেব। কেন? তারা দেখে নিয়েছে 46 লক্ষ একর জমি ওয়াকফ সম্পত্তির আছে, আমাদের আছে, মুসলিমদের। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমাদের দান করা, আমাদের বাপ দাদাদের, তোমাদের বাপের সম্পত্তি নয়। আজকে বড় কষ্ট লাগে এই চক্রান্ত আদানি আম্বানিদের জন্যে। মুকেশ আম্বানির বাড়ি বোম্বেতে যেটা আছে, সেই বাড়িটা ওয়াকফ সম্পত্তির ওপরে আছে, যেটার কিমত কয়েকশো কোটি টাকা। ধোকা দিয়েছে, ওয়াকফ সম্পত্তি বিক্রি হয়েছে, ওই জায়গাটা মাত্র 50 কোটি টাকায় কিনে নিয়েছে ধোকা দিয়ে। কে? ওকে বাঁচানোর জন্যে আমরা ইনশাল্লাহ এই রায়কে আমরা মেনে নেব না। জোরে বলুন ইনশাল্লাহ। আপনাদিকে যেদিনে উলামারা ডাকবে সেদিনে আপনারা হাজির হবেন। জোরে বলুন ইনশাল্লাহ। আমরা আমাদের জান দিতে প্রস্তুত আছি, কিন্তু ঈমান যেতে দেব না। জোরে বলুন ইনশাল্লাহ। আমার ভাই, এরা চাইছে, সেদিনে দেখলাম একজন পণ্ডিত বলেছে, যেমন মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, আমাদের মন্দির বোর্ড হতে হবে। করোনা কে মানা করছে? আমরা নিষেধ করিনি, অবশ্যই করবেন, যেন মন্দিরও সুরক্ষা থাকে, মন্দিরের সম্পত্তিও যেন সুরক্ষিত থাকে আল্লাহর কৃপায়। এবং মুসলমানদের আমাদের যে সম্পত্তি আছে, শুনেলেন, নাম্বার 1 রেলের সম্পত্তি ভারতে, নাম্বার 2 ডিফেন্স মিলিটারিদের সম্পত্তি, নাম্বার 3 আমাদের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। জোরে বলুন।